গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে এপ্রিল মাসের 17 তারিখ আর এখন বাজে সকাল 9টা 10 কি 15। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে যে আমরা বাড়িতে নেই, না ওর বাড়িতে না আমার বাড়িতে। হ্যাঁ, আমার আছে আজকে মেকআপের কাজ, তো আমি ওখানে এসেছি, যে ওখানে। আর দীপ্তর ব্যাপারটা একটু বলি। অনেকদিন পর দীপ্ত আমার চ্যানেলে। কিও কেমন আছো? কেন? ও শুধুমাত্র স্কুটিও চালায়নি, আমি বাড়ি থেকে চালিয়ে নিয়েছি। ব্যাগটা একটু জাস্ট বয়ে দিয়েছে আমাদের ট্রলিটা, তাই বলে কিনা খাটিয়েছে। মেকআপ আর্টিস্ট বইয়ের সাথে আছে, ব্যাগটা তো একটু বইতেই হবে, তাই না বলো? তো যাই হোক, ও কালকে রাত্রে এসেছে একদম হুট করে, কোনো কাউকে কিচ্ছু না বলে। রাত্রে 1টার সময় বাড়ির সামনে এসে ফোন করে বলছে গেট খোলো। তো খুব একটা অবাক হয়নি, কারণ এইরকম স্বভাব ওর আছে, এর আগেও করেছে। বাট একেবারেই কাউকে কিছু জানায়নি। ওর সাথেও আমার সেভাবে ফোনে কথা হয়নি, কারণ আমাদের একটু খুনসুটি চলছে মাঝে মানে যাবে না। তো যাই হোক, এসেছে, বেশ ভালো লাগলো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সেরকম আমরা কিছু খাইনি, শুধু ডিম সেদ্ধ মা করে দিয়েছিল, ও খেয়েছে, আমিও কিছু খাইনি। তো চলে এসেছি সকাল সকাল কাজে, এখন কাজ করবো। এটা হচ্ছে ব্যাপার। মাঝে মধ্যে একটু ভিডিও করে দেবো, আমি যখন কাজ করবো। ভুলে গেলে কি করে হবে বলো? বহু বছর লাইনে নেই না। তুমি কবে লাইনে ছিলে? ওই 2 বছর 3 বছর একটুখানি শুরু করছিল। 3 বছর আগে? মানে তোমার 3 বছর হয়ে গেল পাগল। 1.5 বছর হলো টোটালি। 2 বছর হতে চললো, বাট 2 বছর এখনো হয়নি। জুলাই হবে 2 বছর। 1 বছর 8 মাস। হ্যাঁ, 1.5 বছর পার হলো। এই দাঁড়া, আমার এখানে যে কিটা হলো, ওটা খোলা কমছে না, খোলা হয়ে গেছে। তো যাই হোক, চলো শুরু করো যে কাজকে। খুচরো পাপ কিসে? ভালো, এগুলো তো আমার উচিত করা, মানে আমাকে বলতে হয়। সিরিয়াসলি, ওকে যদি আমার ধরো কোনো কিছু দরকার বা কিছু, আমাকে রীতিমতো ওকে বলতে হয়, দীপ্ত আমার একটা দরকার, করো। আগে তো কোনো কিছু বোঝে না, বললে এবার ধরো বোঝে না, এবার আমি বলছি তাহলে কর, সেটাও করবে না। তো মেকআপের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রুমে যাচ্ছি। তোমরা অনেকেই জানো আমি ডোমকলে একটা রুম নিয়েছি, তো সেখানে আমি ট্রলিটাকে রাখবো। রেখে বাদবাকি যে কাজগুলো আছে, মানে আজকে লিওর আর আমার মায়ের দুজনেরই ভ্যাকসিন করাতে হবে। তো মা লিওকে নিয়ে এসেছিলো, তো লিওকে নিয়ে আসার পর আমি, দীপ্ত আর লিও 3জন মিলে গেছিলাম লিওর ভ্যাকসিন দিতে। আর মা একা গেছিলো মায়ের জন্য হসপিটালে মায়ের একার ভ্যাকসিন নিতে। তো লিওর ভ্যাকসিন হয়ে গেছে, এখন আমি আর দীপ্ত এসেছি মোড়ে। ভাবলাম কিছু ঠান্ডা কিছু কিনবো। আর হ্যাঁ, আমার কথা এইরকম মানে আস্তে আস্তে করে কেন বলছি বা কিছু তোমাদের বলিনি, আমি ওই দাঁত তুলেছি, সেটা লাস্টে দেখতে পাবে, ভিডিওর লাস্টে। অ্যাকচুয়ালি ভিডিওটা তো অনেক দিনের ভিডিও, প্রায় 4-5 দিন পর আমি এডিট করছি, ভয়েস ওভার করছি। তো দাঁত তোলার কারণে, কালকে দাঁত তুলেছি, দাঁত তোলার কারণে আমি আস্তে আস্তে কথা বলছি আর কি। তো এখানে আমি নিতে এসেছিলাম, ভেবেছিলাম আমি ম্যাঙ্গো লস্যি নেবো, তো ম্যাঙ্গো লস্যি পাইনি, সেই কারণে মাজা নিয়েছিলাম একটা। তো প্রথমে ছোটো মাজার বোতলটা নিলাম, তো পরে আবার ভাবলাম যে না, ছোটো মাজার বোতলের দামটা একটু বেশি হচ্ছে, বড়োটা নিয়ে নিই, সেক্ষেত্রে তাহলে আমার সমান সমান হয়ে যাবে। তারপরে চলে আসলাম দই আর লস্যি নিতে। ম্যাঙ্গো লস্যি পাইনি, আমি নর্মাল লস্যি নিয়েছি। মানে এখন যা গরম পড়েছে, সেই গরমে মানে দুপুরবেলায় ঠান্ডা কিছু ছাড়া মানে ভাবাই যায় না। এখন বাজে 7:45, আমরা এই মাত্র স্নান করলাম। দীপ্ত বাড়িতে আসলে সারাদিনে আমরা ওই ল্যাদ খাই, শুয়ে থাকি, শুয়ে বসে কাটিয়ে দিই। তো ও ও এত বলিস না, এত পড়িয়ে দিলে মাথা চুলকাবে আমার এখন। সেই ওকে দেখ ধরছি, এই এত করে পড়ালেই না মাথাটা পুরো চুলকোয় আর মানে অস্বস্তি লাগে, সেই কারণে এখন আমি অল্প অল্প করে পড়ি, চুল করে বলে। তো পড়ে দিলে আমার ভালো লাগছে। এই সেকেন্ড টাইম এটা না, থার্ড টাইম, 5-6 বার হবে। আচ্ছা, হ্যাঁ বাড়িতে 2-3 বার হয়তো পড়িয়েছি। তো চলো আমি রেডি, দীপ্ত রেডি হলে আমরা বেরোবো। লিওকে খাওয়াতে হবে না ধরে। আর আজকে আবার লিওর একটা ভ্যাকসিন করা হয়েছে, আর মায়েরও ভ্যাকসিন করা হয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ,
আরে এখান দিয়ে গলতে আমি হবে, ওদিক দিয়ে না। এদিক দিয়ে গলতে হবে মানে কি যেতে হবে, এদিক দিয়ে গলা আবার কি কথা, না, না। এদিক দিয়ে গলতে হবে। তো কি হচ্ছে, লিওর জন্য মাকে যে কতবার ভ্যাকসিন নিতে হয়েছে তার ঠিক নেই, প্রায় 3-4 বার ভ্যাকসিন নিতে হয়েছে, না 3-4 বারেরও বেশি ভ্যাকসিন নিতে হয়েছে, মানে একবার কিছু হলো সেটা 3-4 বার পরপর নিতে হয়। হ্যাঁ, তো কিছুদিন আগে কি হয়েছে, মা ঘর পরিষ্কার করছিল, না ওই গলিটা পরিষ্কার করছিল, এবার গলিতে একটা ইঁদুর বা ছুঁচো কি ছিল, সেইটার পিছন পিছন লিও দৌড়াচ্ছিল, তারপরে মা ওই ইঁদুর বা ছুঁচো পালিয়ে গেছে, দৌড়লো দেখো, ইঁদুর বা ছুঁচো পালিয়ে গেছে। এবার মা এই গলিটা পরিষ্কার করতে করতে মা হাত দিয়ে পরিষ্কার করছে, মায়ের হাতের আঙুল টাঙুল নড়েছে, তো লিও ভেবেছে যে ইঁদুর, দিয়ে মায়ের হাতে এমনভাবে ধরেছে আসতে গেছে অনেকটা, দিয়ে তো আবার সে ভ্যাকসিন দিতে হলো। যে কোথায় কোথায় দৌড়ে বেড়াচ্ছে, দেখুক, তোমাকে দেখুক একবার। চলো, তুমি কোথায় যাচ্ছ এদিকে, চলো ধরে ওকে ওষুধটা খাইয়ে দিই, না খাবারটা খাইয়ে দিই, প্রোটিন পাউডার। তো লিওকে তো এখন দুবেলা করে প্রোটিন পাউডারটা খাওয়াতে হয়, বাট আজকে যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করলাম যে আর খাওয়াবো কিনা, তো ডাক্তার বললো যে না, একটাতেই যথেষ্ট, খাওয়াতে হবে না। বাট ও প্রোটিন পাউডারটা না বেশ ভালো খেত। তো এখন আমি আর দীপ্ত চলে আসলাম রাতের ডিনার করার জন্য ক্লাব ক্যাফেতে, মানে প্রথমে ভাবিনি যে ডিনার করব, বাট ওখানে বসে থাকতে থাকতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, তাই ভাবলাম যে কিছু খেয়ে চলে যায়। ক্যাফেতে এসে অর্ডার দেওয়া হলো, দীপ্তর পছন্দের হচ্ছে চিকেন তন্দুরি, বাট ওটা আধা ঘন্টা লেট হবে, আমরা আধা ঘন্টা ওয়েট করবো, অসুবিধা নেই, কারণ আমাদের তো কোনো কাজ নেই, স্পেশালি বাইরে খাওয়া দাওয়ার জন্যই আসা আর কি। আর একটা লস্যি অর্ডার করা হয়েছে, তো ওইটা যেহেতু আসতে দেরি হবে, তাই দীপ্তকে বললাম যে স্ন্যাক্স যদি কিছু অর্ডার করা যায় আর কি। তো প্রথমে ক্যাফেতে এসে আমরা একটা লস্যি অর্ডার করেছিলাম, মানে যা গরম পড়েছিল এই কটা দিন, আর এখানে কী নিয়ে দীপ্তর সাথে কথা হচ্ছিল কী জানি, ও কী যে বলছিল তখন মনেই পড়ছে না। তো তারপরে আমরা এখন বসে বসে স্প্লিটসভিলা দেখছিলাম, হ্যাঁ স্প্লিটসভিলা দেখতে দেখতে রাত্রি হয়ে গেছিলো, তো তাই ভাবলাম রাত্রি যখন হয়ে গেছে তাহলে খাবারটা অর্ডার দিয়ে দিই। মানে আগে শুধু আমি একা একা স্প্লিটসভিলা দেখতাম, এখন আমার সাথে কিছুটা দেখে দেখে দীপ্তর এমন অভ্যেস হয়ে গেছে, ও ঠিক টাইম মতো স্প্লিটসভিলা চালিয়ে দেয়, তো দুজনে মিলেই বেশ মজা করে দেখা হয়। তো এখানে আমরা এখন খাচ্ছি চিকেন উইংস অর্ডার করেছিলাম, যেটা দীপ্তর খুব পছন্দের, মানে যে দুটো খাবার অর্ডার করা হয়েছিল দীপ্তর পছন্দের, মানে বাড়িতে মাংস রান্না হলেও চিকেন উইংসটা ওর জন্য রেখে দেওয়া হয়, আর মানে রেখে দেওয়া হয় কি স্পেশালি বাজার থেকে নিয়ে আসা হয় চিকেন উইংস ওর জন্য, মানে শাশুড়ি বাজারে গেলে নিয়ে আসে। তো চিকেন উইংস অর্ডার করা হয়েছিল, আর ওর মোস্ট ফেভারিট চিকেন তন্দুরি সেটা অর্ডার করেছিলাম, আর শেষে হচ্ছে আইসক্রিম। আর এই যে ঝড় বৃষ্টির যে ক্লিপটা দেখছো, এটা হচ্ছে পরের দিনের রাত্রিবেলাকার, কারণ পরের দিনের রাত্রিবেলাতেও আমরা গেছিলাম, কারণ আগের দিনের ভিডিওটা শেষ করা হয়নি। তো পরের দিন যখন আমরা এসে জাস্ট কিছুক্ষণ বসেছি, এক কাপ চা কি কফি খাওয়ার পরে এরকম ঝড় বৃষ্টি শুরু, তো ভেতরে একটা জায়গা ছিল আমরা ওখানে বসেছি। তো সেই দিন আর কোনো ভিডিও করা হয়নি, বাট সেই দিন আন্টির সাথে দেখা হয়েছিল, এই যে আন্টি আর তার আন্টির বড় বৌমা, তো ওখানে গিয়ে দেখা, মানে হুট করে দেখা হয়ে গেল, তো ওখানে একটুখানি বসে চা কফি আমরা খেয়েছি। তারপর আমরা সেদিন ডিনারে নিয়েছিলাম প্রথমে তো স্ন্যাক্সের জন্য চিকেন 65, আর মেন কোর্সে নিয়েছিলাম লাচ্ছা পরোটা আর চিকেন কষা, যেটা কিনা দীপ্তরও পছন্দের। মানে আমি যদি ওকে কোথাও নিয়ে যাই, সত্যি কথা বলতে আমি ওকে বলি যে তুমি তোমার পছন্দের খাবার অর্ডার করো, আমি সবই খাই মোটামুটি, বাট তুমি তোমার পছন্দের খাবার অর্ডার করো, তাতে আমার ভালো লাগবে সেটাতে। কারণ আমি যদি কখনো কাউকে কোথাও নিয়ে যাই, আমি বলি তুমি তোমার পছন্দের খাবার অর্ডার করো, সেটাতে আমার ভালো লাগে। আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে 19 তারিখের, মানে যেদিন আমি দাঁত তুলে বাইকে প্রায় 8 ঘন্টা জার্নি করে উলুবেড়িয়া যাচ্ছি, আর ভর দুপুরবেলা দেখতেই পাচ্ছ, আর এখন তো দুপুরবেলায় কত রোদ গরম পড়ে, মানে যারা রাস্তায় বেরো তারা খুব ভালোভাবে জানবে। তো আস্তে আস্তে শরীরটা অনেকটাই খারাপ করছিল, যেহেতু মাড়ির দাঁত তোলার ব্যাপার, মাড়ির দাঁত তুলতে গেলে কতটা মানে ইফেক্ট হয় শরীরের ওপর হয়তো অনেকে জানবে, কারণ বিশেষ করে চোখের মাথার অনেক ইফেক্ট করে, যেহেতু শিরাটা একদম টেনে, শিকড়টা টেনে তুলে ছিঁড়ে ফেলা হয়। আর হাইওয়েতে বেশিরভাগই মানে হাইওয়েতে পুরো রাস্তাই ফাঁকা রোদ, মানে এমন বড় গাছ তুমি দেখতেই পাবে না, আর পুরো রাস্তাটাই আমাদের হাইওয়ে দিয়ে আসতে হয়েছিল, তো শরীরটা অনেকটাই খারাপ করছিল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো।